পরিবারের সবার অমতে গিয়ে একদিন যে মানুষটার হাত ধরেছিলাম, আজ সেই মানুষটাই আমার ছোট বড় সব ধরনের শখের একমাত্র গুরুত্ব দেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম এই যে একটু এসি দেখার জন্য, কারণ বিগত কিছুদিন যাবৎ বেশ গরম করছে। যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস, এখন আম পাকা কাঁঠাল পাকা গরম বলতেও পারেন আপনারা, কারণ এই সময়টাতে কিন্তু অনেক বেশি গরম থাকে। তাই গ্রাম বাংলার মানুষ এই সময়টা বলে যে হয়তো আম পাকা কাঁঠাল পাকা গরম পড়ছে, সেরকমই একটু গরম পড়ছিল বিগত কিছুদিন যাবৎ। এজন্য আমি একটু এসি নিতে চাচ্ছিলাম, কারণ গরমের জন্য আমার বাচ্চাটা অনেক কষ্ট পায়। আমি একটু গ্রামে আসছি, কারণ গ্রামে কিন্তু আবহাওয়াটা একটু বেশিই গরম। তো আজকে আমি, আপনাদের ভাইয়া, আমার আব্বু এবং আমার আব্বুর একটা ফ্রেন্ড চলে গিয়েছিলাম এই যে আমাদের বাসার পাশে বাজারে একটা শোরুমে, অল্টনের শোরুমে গিয়েছিলাম আমরা একটা এসি নিব এর জন্য দেখতে। তো সেখানে যাওয়ার পরে আগে থেকে আমরা এসিগুলো দেখে রেখে আসছিলাম। তো আমি যেদিন নিতে যাব আমার সেজ বোনকেও সাথে নিয়ে গিয়েছিলাম, আর ও এখানে একটু ঢং করছিল। আমি তাকে বলছিলাম তুমি একটু ভাব করো, ঢং করো, আমি তোমাকে ভিডিও করে দিই, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই তো এসি দেখার সাথে সাথে আমরা আরও শোরুমটা ঘুরে দেখছিলাম, মানে আমরা না, শুধু আমি আর আমার বোনই দেখছিলাম। কারণ আমার যে কোনো জায়গায় গেলে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার ফ্রিজটাও একটু পরিমাণে ছোট হয়ে গিয়েছে, আমার বাসার ফ্রিজটা, তো সেজন্য ভাবছিলাম যে আপনাদের ভাইয়া বলছিল একটা ডিপ ফ্রিজ নেওয়ার কথা, কিন্তু আমি বলছিলাম যে এখন নিয়ে আর কি হবে, কিছুদিন পর নিব। যেহেতু এখন এসিটা নিয়ে দিচ্ছে, এই গরমে কিন্তু এসির বিকল্প বর্তমানে কিছুই নেই। আর এখানে একটা পিঙ্ক কালারের রাইস কুকার ছিল, সেটাও আমার অনেক পছন্দ হয়েছে। আর এই ফ্রিজের কালারটা যেটা ছিল একদম অস্থির একটা কালার, দেখুন কালার কম্বিনেশনটা আসলেই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হলো এর ভিতরে 6টা ওয়াটার বোতল ছিল। সেগুলো দেখে আমি আর আমার বোন বলছিলাম, দেখছো ছোটো মানা, এর ভিতরে কতগুলো ওয়াটার পট আছে, এগুলো কিন্তু সবই ফ্রিতে পাবা। তো যেহেতু আমার বাসার ফ্রিজটা একটু ছোট হয়ে গেছে, আমার কিছুদিনের ভিতরে একটা ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে। আমার তো ডাবল ডোরের ফ্রিজগুলো সবসময় অনেক বেশি ভালো লাগে, কিন্তু জানি না কত দূর নিতে পারবো। তো আমি আপনাদের ভাইকে বলছিলাম যে ফ্রিজ কিন্তু ডাবল ডোরেরটাই বেশি সুন্দর লাগে আমার সব সময়। তো ফ্রিজ দেখার পরে আমার বোন বলছিল তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিই। তো এই আর কি। আর এদিকে দেখুন, ও কিন্তু ক্যামেরা দিয়ে একটু ঢং করছিল, কারণ এখানে যে ফ্রিজগুলো ছিল সেগুলো সবগুলোই কিন্তু ছিল গ্লাস বডি, যেখানে নিজের ফেসটা একদম ক্লিন দেখা যায়। আর এদিকে সব প্রসেসিং শেষ করে, মানে আমাদের সব কিছু প্রসেসিং চলছে এখানে। আর আপনাদের ভাইয়া তো এই যে হাতে ক্যাশ নিয়ে বসে আছে যে সে বিলটা পে করবে আর আমরা এসিটা নিয়ে আসবো। তো ওই আর কি, আমার আব্বু আর আব্বুর ফ্রেন্ড একটু কথা বলে চলে গিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া বাইরে থাকে, এভাবে গ্রামে থাকে না। তো আপনার ভাইয়ার থেকে আমার আব্বুকে বেশি চিনে। তো এই যে আপনার ভাইয়ারা এখন যে এই যে টাকা গোনা পর্ব চলছে, আর এটা পে করার পরে কিন্তু আমরা এসিটা আমাদের মানে নিজের করে পাবো, আর তারপর সেটা বাসায় নিয়ে আসতে পারবো এবং আমাদের রুমে লাগাবো। এই যে ভাইয়া এইগুলো মানে ক্যাশগুলো গুনে নিচ্ছিল, কারণ ঠিক আছে কিনা। আমরা একটা 1.5 টনের একটা এসি নিয়েছি, যে যদিও আমাদের বাসায় হয়ে থাকা হয় না, তারপরে আমরা কিছুদিন থাকবো। আর এসি নিতে পেরে তো আমি অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।